আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র ঈদের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই পবিত্র ঈদুল আজহার রাত অথবা দিনে তিনটি আমল করুন, জীবনের সমস্ত নেক আশা, নেক হাজত, তামান্না, ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুপ্রদর্শক মণ্ডলী, আজকের আলোচনার শেষে আরো গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। এক নম্বর হলো, কোরবানি গোশত কত ভাগ হবে, কত ভাগ করতে নবীজি বলেছেন, এই সম্পর্কে কিতাবে কি রয়েছে। দুই নম্বর প্রশ্ন, বেনামাজির কোরবানি, হারামখোরের কোরবানি, লোককে দেখানোর জন্য কোরবানি করলে কোরবানি হবেনি। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, পবিত্র ঈদের দিনের 12টি সুন্নত কি। চার নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদের দিন অথবা রাতে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে কিনা। তো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনি এখন বলতে পারেন, এতদিন পর্যন্ত বহু আমল করেছি, আরাফার দিনে বহু আমল করেছি, জিলহজের প্রথম দশকে বহু আমল করেছি, এখন কি আর করতে হবে আমল? তাহলে শুনুন, আমি বলতে চাই, আমল সত্য, কোরআন হাদিস সত্য, আল্লাহ রাসূলের কথা সত্য, কিন্তু কোন আমল কবুল হয়, আল্লাহ তাআলা কবুল করেছেন অজানা বিষয়, আমরা তো জানি না। তাই এই তিনটি আমল করুন, হতে পারে এই তিনটি আমল আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। পবিত্র ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই রাত সম্পর্কে কি বলেছেন মনোযোগ সহকারে শুনবেন, আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পবিত্র ঈদের রাতে নফল ইবাদত করা। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা যেমন নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহা সুযোগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বিশেষত ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলত মণ্ডিত একটি রাত। হাদিসে বর্ণিত হয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মহান আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য দুই ঈদের রাত, ঈদুল আজহার রাত, কোরবানি ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, রোজার ঈদের রাত, এই দুই ঈদের রাত জেগে জেগে ইবাদত করবে, যতটুকু সম্ভব হয় আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করবে, তাওবা ইস্তিগফার দুরূদ শরীফ কোরআন তেলাওয়াত করবে। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কিয়ামতের কঠিন দিনেও তার অন্তর মরবে না। যেদিন ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থিতির কারণে মানুষের অন্তর কলব মারা যাবে, ওই মুহূর্তে তার কলব জিন্দা থাকবে, জীবিত রাখবেন যে তিনি কে, আল্লাহ। এই ঈদুল আজহার রাতে এবং কি দিনে যদি আমল করতে পারেন। ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1782। খোদার জান্নাত ওয়াজিব হয়ে যায় ঈদুল ফিতর রাতে, ঈদের মাধ্যমে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক নম্বর হচ্ছে জিলহজ মাসের 8 তারিখের রাত, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের রাত অর্থাৎ আরাফার রাত, 3 নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত, 4 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত এবং 5 নম্বর হচ্ছে 15 শাবানের রাত। সুপ্রদর্শক, ঈদের রাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং 2 ঈদের রাত সহ, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতর রাত, 2 ঈদের রাত সহ এই 5 রাতে কোনো দোয়া করে, সে রাতে তার কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না। সমস্ত দোয়া, সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর যে সুসংবাদ আর কি হতে পারে? সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কেন? সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। ঈদুল ফিতর রাতে ইবাদতে মশগুল থাকা মুস্তাহাব। যেমন হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের ব্যাপারে আমার উম্মতকে বিশেষভাবে 5টি জিনিস দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি হলো, রমজানের শেষ রাতে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমার এই রাতটি শবে কদর নয় তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং শ্রমিকের কাজ শেষ হওয়ার পূর্বেই শ্রমের মজুরি দিয়ে দেওয়া হয়। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা সেই 3টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, যে আমলগুলো করলে কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া। মনের আশা পূর্ণ হওয়ার নামাজ পড়া, তামান্না পূর্ণ নামাজ পড়া, হাজত পূর্ণ হওয়ার নামাজ পড়া। এই নামাজের নিয়ত হলো খুব সহজ, খেয়াল করুন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, ইচ্ছা করলাম। সহজ তাই না? এভাবে নিয়ত করবেন। তারপর আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত পাতবেন, তারপর সানা পড়বেন, তারপর আউযুবিল্লাহ সহকারে, বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, তারপর অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েছেন ঠিক সেইভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার করে পড়বেন। রুকুর তাসবিহ ও সিজদার তাসবিহ বেজোর সংখ্যা বেশি করে সহিশুদ্ধ করে যদি সম্ভব হয় পড়বেন। আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে 3 বার পড়তে হবে ইনশাআল্লাহ। পড়ার চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন, সহিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আমরা কঠিন মনে করি, কোনো কঠিন নয়, একেবারে সহজ 2 রাকাত সালাতুল হাজত নামাজ। সম্মানিত দিনী ভাই বোনরা, তারপর 2 নম্বর যে আমল করবেন সেটি হচ্ছে এই ছোট ইস্তিগফার। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই ছোট ইস্তিগফারটি 100 বার পড়বেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে। আমি একটি হাদিস বলতেছি, মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ, আর কখনো এই আমলটি ছাড়বেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার তওবা করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সব সংকট থেকে উত্তরণের মুক্তির পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা পেরেশানি মিটিয়ে দিবেন, এবং নবীজি বলেন অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে এত সওয়াব, এত পুরস্কার পাওয়া যায়। আবু দাউদ শরীফ, ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে। তো এখন আমরা জানবো 3 নম্বর আমল, সেটি হচ্ছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে ওই তাওবাটি 100 বার পড়ার পরে দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন। নামাজের শেষ বৈঠকে আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ে থাকি, আশা করি সবাই পারি আমরা, যেহেতু নামাজে পড়তে হয়, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি যতবার ইচ্ছে ততবার পড়তে পারবেন। তবে ওজিফার নিয়ম অনুযায়ী 10 বার পড়ার চেষ্টা করবেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। তো এই 3টি আমল করার পর তারপর চোখের পানি ছেড়ে দিয়ে মুনাত করবেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। জীবনের সকল প্রকার নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আপনার যা প্রয়োজন সব কিছু দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমল কবুল হয়। তো প্রিয় দর্শক, এখন শুনুন গুরুত্বপূর্ণ সেই 4টি প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, কোরবানি গোশত কত ভাগ হবে? এই সম্পর্কে কিতাবে কি রয়েছে, নবীজি কি বলেছেন? জবাব শুনুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। সূরা আনআম আয়াত 162। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গোশত ভাগ করার নিয়মও বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীদের জন্য দিতেন, 1 ভাগ গরিব মিসকিনদের দিতেন। কি করতেন নবীজি? 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীদেরকে দিতেন, 1 ভাগ গরিব মিসকিনদের দিতেন, অর্থাৎ 3টি ভাগ করতেন। এছাড়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন, এবং 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। কোরবানির মাংস আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ, খারাপ কাজ। আর সে খারাপ কাজ আর কি হতে পারে? এতে কৃপণতা প্রকাশ পায়, মনে রাখবেন। কারণ কোরবানির মাধ্যমে কোরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। মহান আল্লাহ তাআলাও এটা চান, বলেছেন। তাই মনে রেখো, কোরবানির জন্তুর
গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছে না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়া, আল্লাহ তাআলার কতটুকু ভয় আছে তোমাদের অন্তরে সেটা পৌঁছে। সূরা হজ আয়াতের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি গোশত বন্টন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বেনামাজের কোরবানি, হারাম করে কোরবানি, লোককে দেখানোর জন্য কোরবানি করলে কোরবানি হবে নি? এ প্রশ্নের জবাব হলো, এদের কারো কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হচ্ছে, ঈদের দিনের 12টি সুন্নত কি? ঈদুল আজহার দিনের সুন্নত আমল। ইসলাম ধর্মের উৎসবের দিন 2টি, 1 ঈদুল ফিতর, 2 ঈদুল আজহা। ঈদ অর্থ আনন্দ, এর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা। এই দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ করা হয়েছে ঈদ। ঈদের ফসল নবীজির মদিনায় হিজরতের প্রথম বছর থেকে শুরু হয়। ঈদুল আজহার দিনে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। প্রথম আমল কি? কোরবানি করা। ঈদুল আজহার দিনের সুন্নত আমল হচ্ছে, 1 নম্বরে অন্য দিনের তুলনায় সকালে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া, পারলে তাহাজ্জুদ পড়া, পারলে ফজর নামাজের আগে একটু অন্যান্য নফল নামাজ পড়া, তাসবিহ তাহলিল জিকির আজকার করা। বাইহাকী শরীফের হাদিস 6126। 2 নম্বরে মেসওয়াক করা। 3 নম্বরে গোসল করা। 4 নম্বরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা, উত্তম পোশাক পরিধান করা। 5 নম্বরে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। হালাল টাকা দিয়ে যে জামা ক্রয় করবেন সেটাই ব্যবহার করবেন। 6 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 7 নম্বরে ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানি গোশত খাওয়া। 8 নম্বরে সকাল সকাল ঈদগাহে যাওয়া। 9 নম্বরে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। 10 নম্বরে যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবে। 11 নম্বরে হেঁটে হেঁটে যাওয়া। 12 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় উচ্চ আওয়াজে এই তাকবীর পড়তে থাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদের দিন অথবা রাতে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে কি? জবাব হচ্ছে, ঈদের রাতে ও দিনে স্ত্রী সহবাস করতে কোনো বাধা নেই, বরং এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে মিলন করা অন্য সময়ের মতোই সওয়াব হিসেবে পরিগণিত হবে। তবে রমজানে দিনের বেলায় এবং হজ কিংবা উমরার ইহরাম অবস্থায় হারাম, এবং নারীরা হায়েজ বা নেফাজ অবস্থায় বৈধতা নেই। হায়েজ এবং নেফাজ অবস্থায় কি নেই? বৈধতা নেই, এটি হারাম। আর ঈদের রাতে ও দিনে কোনো সমস্যা নিয়ে করা যাবে, এই সমস্যা না হলে।